আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসএসসি পরীক্ষা শেষ, বেশ কিছুদিন হয়ে গেল। ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা রয়েছে। আশা করা যাচ্ছে আগস্ট মাসের 10 কিংবা 12 আগস্ট এইরকম একটা সময়ে হয়তোবা ফলাফল আসতে পারে। যাই হোক, আপনারা ফলাফলের দ্বারপ্রান্তে। এমন একটা সময় ছিল যখন আমরা এসএসসি পরীক্ষা দেই, আমাদের রেজাল্ট কেমন হবে এই নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। এবং সবথেকে বড় বিষয় যেটি ছিল, এসএসসি পরীক্ষার শেষে শিক্ষার্থীদের যে বিষয়টা সবসময় মাথায় ঘুরপাক খায় সেটি হলো কলেজ নিয়ে। এসএসসি পরীক্ষা শেষ, আপনাকে একটা ভালো কলেজে পড়তে হবে, এরকম একটা ধারণা সবার ভেতর রয়েছে। তবে আমি যদি বলি, বর্তমান সময়ে ডিসেন্ট্রালাইজড হয়েছে শিক্ষা ব্যবস্থাটা। একটা সময় ছিল ঢাকায় শিক্ষার্থীরা সারা বাংলাদেশ সব জায়গা থেকে ঢাকায় আসতো পড়াশোনা করার জন্য, বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং এরপরে উচ্চতর শিক্ষা তো রয়েছেই। তো আমরা যদি বলি, বাংলাদেশের জেলায় জেলায় এখন প্রত্যেকটা কলেজই ভালো করছে এবং বেশ কিছু কলেজ রয়েছে যেগুলো রাজধানীর কলেজ থেকে বেশ ভালো রেজাল্ট করছে। এবং তাদের যে আমরা অ্যাডমিশন যদি বলি, বাংলাদেশের মেডিকেল কিংবা বুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশনে তাদের ট্রান্সফার হার রাজধানীর কিছু কিছু কলেজকেও ছাড়িয়ে গিয়েছে। যাই হোক, এটা অন্য একটা আলোচনা। তো আজকে আমরা কথা বলবো একটা কলেজ নিয়ে, সেটি হলো ঢাকা কলেজ। আপনারা জানেন, সারা দেশের সকল শিক্ষার্থীদের অনেকেরই চাওয়া থাকে ঢাকায় পড়াশোনা করা। বিশেষ করে ঢাকা কলেজের মতো একটি কলেজে যদি উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ তারা পায়, তাহলে তারা মনে করবে যে এখানে কস্টিং খরচটা কম থাকে এবং অন্যান্য খরচ কম থাকে, যেহেতু ঢাকায় বেশিরভাগ কলেজই প্রাইভেট কলেজ। তো যারা কম টাকায় পড়তে চায় একটা ভালো কলেজে, তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে ঢাকা কলেজ। এটি বাংলাদেশের সর্বপ্রাচীন একটি কলেজ, যেটি প্রায় 1861 সালে নির্মাণ করা হয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এটা প্রথম কলেজ খুব সম্ভবত। ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের যে অ্যালুমনাই, এটা সারা পৃথিবীব্যাপী সব থেকে সম্ভ্রান্ত। পৃথিবীর অনেক দেশে এই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বর্তমানে উচ্চশিক্ষা নিচ্ছেন কিংবা উচ্চশিক্ষা শেষে তারা বিভিন্ন ক্যারিয়ারে রয়েছেন। তো এরকম অসংখ্য উদাহরণ আছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে অনেক শিক্ষার্থীর। উদাহরণ হিসেবে যদি বলেন, তাজউদ্দিন আহমেদের মতো কিংবদন্তি এই কলেজে পড়াশোনা করেছে। এরকম অনেক নাম বলা যাবে। চিত্রনায়ক থেকে শুরু করে সকল সেক্টরের লোক এই কলেজে পড়াশোনা করেছে। আপনারা অনেকেই জানেন, বর্তমান সময়ে উদ্যোক্তা সোহাগ ভাই, যিনি অন্যরকম প্রতিষ্ঠানের উদ্যোক্তা, তিনিও কিন্তু এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন। তো এরকম অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা এই কলেজে পড়াশোনা করেছেন। যাই হোক, এই কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়? প্রথমত, আপনারা জানেন এসএসসি পরীক্ষা শেষ করে এসএসসি রেজাল্টের উপরে হচ্ছে আপনার কলেজ নির্ধারণ হবে, বিশেষ করে যারা জিপিএ 5 পাবে। এখন দেখেন প্রায় সবাই জিপিএ 5 পাবে, তাহলে কাদেরকে নেবে? যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছেন, আমরা যদি বলি তাদের মার্ক যদি 90% অ্যাভারেজ, অর্থাৎ গড়ে 90% বেশি থাকে, এর বেশি বা এর কাছাকাছি থাকে, তাহলে আপনার সম্ভাবনা অনেকটা বেশি। তো এটা প্রতি বছর ভ্যারি করে, কোনো বছর কাটমার্ক একটু কমেও যেতে পারে, কোনো বছর একটু বাড়তে পারে। এটা সামগ্রিক ফলাফলের উপর নির্ভর করবে। আর যদি আমি বলি মানবিকে 85% মার্ক আপনাকে এগিয়ে রাখবে, এবং যারা কমার্স রয়েছে তাদের জন্য। ঢাকা কলেজের আসন নিয়ে যদি আলোচনা করি, ঢাকা কলেজের আসন সংখ্যা টোটাল 1200। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য 900, 150 এবং 150 মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। এই ছিল ঢাকা কলেজের আসন সংখ্যা। ঢাকা কলেজের আরও ভিতরে নিয়ে আমরা আলোচনা করি। বিজ্ঞান বিভাগের জন্য মোট 6টি সেকশন রয়েছে। প্রতি সেকশনে 150 স্টুডেন্ট পড়ার সুযোগ পায়। এ থেকে এফ পর্যন্ত এই 6টি সেকশন রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য, এবং মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগের 2টি সেকশন। আমি এই কলেজের একজন গর্বিত শিক্ষার্থী এবং আমি বি সেকশনে ছিলাম। সেই সঙ্গে আপনাদের বলে রাখি, এই কলেজে রুলস রেগুলেশন অনেক পরিবর্তন আনা হয়েছে, খুব সম্ভবত 5ই আগস্ট পরবর্তী সময়ে। আমি যদি আমাদের সময়কার কথা বলতাম, আমাদের সময়ে এই কলেজে অনেক রুলস রেগুলেশন ছিল। উদাহরণ হিসেবে যদি বলি, আমাদের এই কলেজে বেশ কয়েকটা বাহিনী ছিল। একটা নাম ছিল নিপক নিবিড় পর্যবেক্ষণ কমিটি, মাপক মাসিক পর্যবেক্ষণ কমিটি। তাদের কাজ ছিল শিক্ষার্থীরা কলেজের রুলস রেগুলেশন ভায়োলেট করছে কিনা। এবং এই কলেজের অ্যাটেন্ডেন্স নেওয়া হতো ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশনের মাধ্যমে। যদি আপনি সঠিক সময়ে কলেজে উপস্থিত না হন, তাহলে পরপর 3টা লেট প্রেজেন্ট যদি হয় আপনার, তাহলে একটা অ্যাবসেন্ট হবে। এবং এই কলেজে আপনি যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবেন কিংবা আপনার যখন ফর্ম ফিল আপ হবে, তার আগে শর্ত রয়েছে, পরীক্ষায় বসার শর্ত রয়েছে। খুব সম্ভবত 75%
উপস্থিতি আপনার লাগবে এই কলেজে যারা পড়াশোনা করবেন। এরপর যদি আসি যে এই কলেজে সবথেকে যে স্ট্রিক্ট একটা রুল ছিল, এটা আমার জন্য ছিল, আমাদের জন্য ছিল, এখন আছে কিনা জানি না, থাকলে ভালো হতো। আপনার মাথার চুল 1 সেন্টিমিটারের বেশি হবে না। আমরা যখন কলেজে প্রবেশ করতাম তখন স্যাররা আমাদের মাথায় হাত দিয়ে দেখতো যে 1 সেন্টিমিটার বেশি হচ্ছে কিনা, যদি হতো তাহলে আইডি কার্ড নিয়ে রাখতো। তো এরকম অনেক কড়াকড়ি ছিল আর কি। আমরা এটাকে এনজয় করেছি বলা যায়। এখন আছে কিনা জানি না, থাকলে আরও ভালো হতো হয়তো বা। যদি সত্য কথা বলি, ওই সময় ঢাকা কলেজ তাদের যে ডিসিপ্লিন, তাদের যে নিয়ম, এটার জন্যই সারা দেশে ব্যাপক জনপ্রিয় ছিল। শুধু তাই নয়, আমাদের এই কলেজ থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বেশ একাডেমিক রেজাল্ট তাদের অনেকেই ভালো ছিল, অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায়। তো এই কলেজ নিয়ে যদি আরও বলতে চাই, আবাসিক সিস্টেমটা নিয়ে যদি বলতে চাই, এই কলেজে টোটাল 8টা আবাসিক হল রয়েছে, যার একটি হল শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, যেটার নাম শেখ কামাল হল। এটি বলা যায় বাংলাদেশের সরকারি কলেজগুলোর মধ্যে আধুনিক একটি হল। এই হলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা চান্স পায় মূলত আপনার এসএসসিতে আপনি কত মার্ক পেয়েছেন এবং আপনি কোন জেলা থেকে এসছেন, সেই সঙ্গে একটা ইন্টারভিউ হবে। এই সব কিছু মূল্যায়ন করে আপনাকে এই হলেই আপনাকে সিট দেওয়া হবে। এবং আমি গর্বিত যে আমি শেখ কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থীও ছিলাম বটে। তো শেখ কামালে যদি আপনি চান্স পান তাহলে দেখবেন যে আপনার আশপাশের সবাই অ্যাডমিশনে ভালো রেজাল্ট করছে, আমাদের সময়ও করছে আর কি। তো বেসিক্যালি এই ছিল হল নিয়ে কথাবার্তা। তবে হ্যাঁ, অন্যান্য হলগুলোতেও শিক্ষার্থীরা যারা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী তারা সুযোগ পায়, তবে বেশিরভাগ শিক্ষার্থী শেখ কামাল হলে সুযোগ পায়। এই ছিল আবাসিক সিস্টেম। এবার আসেন যারা ঢাকার অন্যান্য জায়গায় থাকবেন তাদের জন্য বেশ কয়েকটা বাস রয়েছে। তো ঢাকার মধ্যে বেশ ভালো বাস সার্ভিস আমাদের কলেজের ছিল, এখনও আছে। নতুন বাস যুক্ত হয়েছে কিনা জানি না, তবে বাস নিয়ে টেনশন নেই। ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে ঢাকা কলেজমুখী আপনার বাস চলাচল হয়। এই কলেজের সময়সূচি নিয়ে যদি বলি, ক্লাস কখন শুরু হয়, সকাল 8টা থেকে 11টা, এটাই সময়। জানেন এখন পরিবর্তন হয়েছে কি না। তো এই ছিল ঢাকা কলেজ নিয়ে আসলে কথাবার্তা। আপনি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন এবছর এবং আপনার যদি লক্ষ্য হয় ঢাকায় একটা ভালো কলেজে পড়ার, তাহলে ঢাকা কলেজ আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। আপনার জন্য শুভকামনা। আপনিও হন গর্বিত ডিসিয়ান। আসসালামু আলাইকুম।